আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয়লে। গোবিন্দ নাকি? যা যা যা, আমি কোনো মনে গোবিন্দ ধরতে লাগে ধর। দেখ পানিতে ডগল মারে হাতায় বাচ্চা পোলা মারে। এই অবস্থা কেন? গাড়ি গাড়ি কাঁপছে। তো কি করে বেঁধে নৌকা নিছে? এই নৌকা নিছে। সাক্কা পরে হাওয়া ঢোকা। তো সাক্কার ইয়ে এসে সাক্কা সমস্যা। সাক্কা টাইব সবই একটা দিব। কিন্তু মিলি সাক্কা পরে হাওয়া ঢোকা। আর বন্ধ মোটর। ঠিক হইব না ভাই রে? হ্যাঁ ঠিক আছে। এই তো এই অবস্থা আমি তো খেয়ালই করি নাই। টেমা এই যে রেমা সিস্টেম নাকি রানিং এ ঠিক হয়ে যাবো। এই ভাই চাকা কিটা বাদ নাকি? আচ্ছা কারণ ওই যে ওরে আমি জানো এটা চালিয়ে পরে আবার হাওয়া দিতে। তুই দেন আমাদের। তো ভিউয়ার্স দেখেন আমার চাকার কি অবস্থা। মানিকগঞ্জ যাই। আসছিলাম মানিকগঞ্জ, প্লেন দেখতে, প্লেনও দেখা হইলো না। এই সকাল থেকে সমস্যা, সকালে সমস্যা হয়েছে। এই যে গাড়ির হ্যান্ডেলের এইখানে এটা ভাঙছে। তো এটা ঠিক করছি, ঠিক করতে করতে আইসা প্লেন দেখতে পারিনি। আবার প্লেন আবার বাসায় পাইলটের বাসা থেকে ঘুরে আসার পরে আবার চাকা নষ্ট হয়েছে। তো এখন আবার চাকা জায়গায় জায়গায় ভিতরে হাওয়া ঢুকছে। ভিতরে হাওয়া একটু বাইরে দেন। দিছি আর একটু বাইরে বলো রানিং ইনজেকশন দিয়ে বের করে হাওয়া দিছি। তো চালাইয়া সামনে যাইয়া ভাই চাকা কি এটা বাদ নাকি দেখেন তো? চালান দেবো না বেশি দিন, চালান দেবো কিন্তু চেঞ্জ করবো টাকা তো। এই দেন এই যে ফুল আসলো না আগের ভাই জেলটা ছিল, ওটার মেয়াদ ছিল না, এই কারণে এরকম হয়েছে। ইট আছে না এই ফুল লাগান ফুলাটা কমার লিগে ওই ফুলার যে ছিদ্রগুলা ওইগুলা তোর জেল দিয়ে ভরে দেবো। কাট করে দে লাগিয়ে না গাড়ি খালাইস না। ফুলাটা ওর বাবাটা হ্যাঁ এটাই নামান আস্তে আস্তে নামা আস্তে আস্তে। হ্যাঁ হাতে লাগাইতে এটা হচ্ছে বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা, ঠিক আছে? তোমরা তো বুঝলা না, বুঝছো? বন্ধু চিনলা না। নতুন ছাতা বানা। ঠিক আছে, তো উইন্ড ব্রেকারটা খুলে নে, গরম লাগতেছে না? আস্তে আস্তে দে। হ্যালো, হ্যাঁ মানে বলতেছি শরীর যদি আমার নাই গামে তাহলে বন্ধুর জন্য কি ভালোবাসা দেখাইলাম। হ্যাঁ ভাই হইছে না কমপ্লিট? যাক আল্লাহ ভরসা, আমাদের দুর্যোগময় সময় শেষ। আমাদের বাইক মোটামুটি এখন ঠিক। আমরা হয়তো বাসায় যেতে পারবো ইফতারের আগে, আর যদি না পারি আমরা হচ্ছে রাস্তায় ইফতার করব। দেখি একটু যমুনা নদীর পাশে যাব, যদি ভালো লাগে। যমুনা পদ্মার দুইটা একসাথে মিলিত হয়েছে এইখানেই আরিচাতে। তো দেখি যদি কোম্পানি পাই গোসল করবো। ওই দোস্ত দিয়ে দিতে আমার একটা গামছা টিয়া হয় না। ভাই গামছা তো আমাদের দিকে 100 টাকা করে। তো ভিউয়ার্স আমরা গাজীপুরে শর্ট প্যান্ট কিনলাম আর হচ্ছে গামছা কিনলাম, আরিচা ফেরিঘাটে গোসল করবো। ভাই 100 টাকা না না ভাই আমরা এগুলো কিনি আমাদের মরি দেই পর্যন্ত আছে। তো চলেন যাওয়া যাক। তোকে বের হই না 400 টাকা দেয়। এই যে সেলিম রেডি হচ্ছে, এখন নামবে। তো ভিউয়ার্স আমরা এখন আরিচা ঘাটে। এটা কি পদ্মা নদী না যমুনা পড়ছে? পদ্মা যমুনা দুইটাই পড়ছে পাশাপাশি আর কি। এখন গোসল করব। এই যে আলামিন, এই তুই আগে নামবি নাকি? নাম দেখতে কত রকম যাও ভাই। এত ঠান্ডা কে? অনেক কত লোক বড় আর বেশি আইছে। গোবিন্দ নাকি? যা আমি কোনো মনে গোবিন্দ ধরতে লাগে ধর। দেখ পানিতে ডগল মারে হাতায় বাচ্চা পোলা মারে ধর বেটা। ও আমরা এখন গোসল করতে একদম ঠান্ডা খালি সেই ঠান্ডা পানি, কত মজা লাগতেছে। মাঝে মাঝে খালি এরকম আমি দেখ। হ্যাঁ এরকম করলে চলবো, এই বেশি লাগবো না, এমন করলে চলবো। তো ভিউয়ার্স আমরা আসছিলাম মানিকগঞ্জ, তো আরিচা হয়ে যাচ্ছিলাম বাসার দিকে। একটু যমুনা নদীর স্বচ্ছ পানি দেখলাম,
তাই আমরা পানি দেখে আর লোভ সামলাতে পারলাম না। বিমান না দেখলেও পানি দেখছি। ও এত ঠান্ডা পানি, মানে মনে হইতেছে কি ফ্রিজের পানিতে নামছি, এরকম মনে হইতেছে। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয়লে। কোমর পানিতে নাইমা কন্যা কোমর মঞ্জন করে, আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয়লে। সেই ঠান্ডা পানি, মনে ফ্রিজে ফ্রিজে আছি তো তাই, নাহলে ডুব দিতে এই সাঁতার কাটতাম। স্রোত, অনেক স্রোত। হয়ে যাবো। ঠিকঠাক মতো ধরিস। হ্যাঁ ঠিক আছে। আলামিনের গোসল কিন্তু প্রায় শেষ, 90%। এই একবারে করি না, এই প্রথম যমুনা নদীতে গোসল করতেছি। অস্থির পানি, মানে মনে হইতেছে একদম ফ্রিজ থেকে বের করা পানি, নর্মাল ফ্রিজ থেকে, এরকম ঠান্ডা। সেই সেই কর কর শেষ কর শেষ কর। আমাদের গোসল প্রায় শেষ, এখন উঠে পড়বো। খুবই চমৎকার পানিতে, যমুনা নদীর পানিতে গোসল করলাম। তারা তো যারা অবসর সময় পাবেন অবশ্যই যমুনা নদীতে আসবেন, এসে একবার শান্তির গোসল করে যাবেন, খুবই ভালো লাগবে।